সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনা বিধিনিষেধ মেনে সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো। আমরা পূর্ববর্তী দুটি ক্লাসে যৌথ মূলধনী কোম্পানির শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করেছিলাম, যার কিছু অংশ এখনও বাকি আছে। আমরা আজ সেই বাকি অংশ আলোচনা করব। তো বাকি ছিল অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। তো প্রথমে আসি অনিবন্ধিত কোম্পানিকে। কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি। 371 ধারা অনুযায়ী বলা হয়েছে অনিবন্ধিত কোম্পানি হচ্ছে 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি, যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিষ্ঠানকে কোম্পানি বলা যায় না। আমাদের দেশে এরূপ কোম্পানি নেই। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিষ্ঠানকে কোম্পানি বলা যায় না। যদিও আমরা অনিবন্ধিত কোম্পানি বলছি, কিন্তু 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিষ্ঠানকে অনিবন্ধিত কোম্পানি বলা যায় না। তাই মূলত কী হয়েছে, 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি। আমরা জানি 7 সদস্যের অধিক হলে সেটা যৌথ মূলধনী কোম্পানিতে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত অংশীদারি ব্যবসায় বা সমিতি, যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। যেহেতু সদস্য সংখ্যা 7 জনের বেশি আছে, কিন্তু তারা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়, তাই তাকে আমরা কোম্পানি বলে স্বীকৃতি দিতে পারি না, যদিও আমাদের দেশে এরকম কোম্পানি নেই। এরপরে আসি অন্যান্য কোম্পানি। উপরিউক্ত কোম্পানি ছাড়াও আরও কয়েক ধরনের কোম্পানির অস্তিত্ব লক্ষ্য করা যায়। উপরিউক্ত আমরা ইতিপূর্বে যে সমস্ত কোম্পানির কথা আলোচনা করছি, সেই সমস্ত কোম্পানি ছাড়াও আরও কয়েক ধরনের কোম্পানি লক্ষ্য করা যায়। যেমন 1, বিদ্যমান কোম্পানি। 1994 সালে কোম্পানি আইন প্রচলিত হওয়ার পূর্বে যে কোনো সময় বিদ্যমান কোম্পানি আইনের আওতায় কোনো কোম্পানি গঠিত, নিবন্ধিত এবং বর্তমানে পরিচালিত থাকলে তাকে বিদ্যমান কোম্পানি বলে। 94 সালে কোম্পানি আইন যখন প্রচলিত হয়েছিল, পাশ হয়েছিল, তার পূর্বে কোনো কোম্পানি গঠিত হয়েছে যেটা বর্তমানেও চালু আছে, প্রচলিত আছে, এরূপ কোম্পানিকে আমরা বিদ্যমান কোম্পানি বলি। 1994 সালের কোম্পানি আইন প্রচলিত হওয়ার পূর্বে গঠিত, কিন্তু 94 সালে কোম্পানি আইন গঠিত হওয়ার পরেও সেটা চালু আছে, এরূপ কোম্পানিকে আমরা বিদ্যমান কোম্পানি বলি। 2, বিদেশি কোম্পানি। দেশের বাইরে গঠিত, নিবন্ধিত, পরিচালিত কোনো কোম্পানি পরবর্তী সময়ে কোম্পানি আইনের 378 ধারা অনুযায়ী দেশের মধ্যে কার্য সম্পাদনের জন্য পুনরায় নিবন্ধিত হলে তাকে বিদেশি কোম্পানি বলে। কোনো একটা কোম্পানি যেটা দেশের বাইরে গঠিত, নিবন্ধিত, পরিচালিত, কিন্তু পরবর্তী সময়ে আমাদের দেশে তারা কার্যক্রম পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে তারা কী করলো, আমাদের দেশে 378 ধারা অনুযায়ী, আমাদের দেশে যে কোম্পানি আইন প্রচলিত আছে সেই কোম্পানি আইনে 378 ধারা অনুযায়ী তারা নিবন্ধিত হলো আমাদের দেশে, তখন তাকে আমরা বলবো বিদেশি কোম্পানি। তাদের নিবন্ধন তাদের দেশে আছে এবং আমাদের দেশেও কার্যক্রম পরিচালনার জন্য নিবন্ধন করা হয়েছে, তাকে আমরা বলবো বিদেশি কোম্পানি। এবার আসি 3, অব্যবসায়ী কোম্পানি বা সংস্থা। অব্যবসায়ী কোম্পানি বা সংস্থা। যদি কোনো সমিতি বা সংঘ দেশের ব্যবসা বাণিজ্য, কলা, বিজ্ঞান, ধর্ম বা দাতব্য প্রতিষ্ঠানের উন্নতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। যদি কোনো সমিতি বা সংঘ দেশের ব্যবসা বাণিজ্য, কলা, বিজ্ঞান, ধর্ম বা দাতব্য প্রতিষ্ঠানের উন্নতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এবং এর অর্জিত মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে উদ্দেশ্য সাধনে ব্যয় করা হয়, এই প্রতিষ্ঠানের যে মুনাফা অর্জিত হবে সেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হবে না, সেটা ওই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় করা হবে। সেক্ষেত্রে সরকার সন্তুষ্টি সাপেক্ষে নির্দেশ প্রদানের মাধ্যমে উক্ত সংঘকে সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানি হিসাবে নিবন্ধনের নির্দেশ দিতে পারে, তবে তাদের নামের শেষে লিমিটেড শব্দ লেখার প্রয়োজন পড়ে না। কী করছে, যদি তারা দেশে কলা, বিজ্ঞান, ধর্ম, ব্যবসা বাণিজ্য, দাতব্য প্রতিষ্ঠান উন্নতির জন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এবং এই প্রতিষ্ঠান অর্জিত মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা না হয়, ওই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় করা হয়, তবে সরকার সেক্ষেত্রে তাকে সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানি হিসেবে স্বীকৃতি দিতে পারে, তবে তাদের নামের শেষে লিমিটেড শব্দ যোগ করার প্রয়োজন পড়ে না। আমাদের দেশে বেশ কিছু এনজিও আছে যেটাকে আমরা এই ধরনের প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে, অব্যবসায়ী কোম্পানি হিসাবে তারা স্বীকৃতিপ্রাপ্ত। এবার আসি বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানি সর্বশেষ পয়েন্ট আমাদের।
বিশেষ কোম্পানি, যে সকল কোম্পানি দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়েও অন্য কোনো বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়। যে সকল কোম্পানি দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়েও অন্য কোনো বিশেষ আইন দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় বিশেষ কোম্পানি। তারা আমাদের দেশে প্রচলিত যে কোম্পানি আইন, সেই কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত, কিন্তু তারা পরিচালিত হয় তাদের নিজস্ব কোনো আইন দ্বারা, তাকে বলা হয় বিশেষ কোম্পানি। যেমন আমাদের দেশের বিমা কোম্পানি, আমাদের দেশের বিমা কোম্পানিগুলো বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত, কিন্তু তারা তাদের নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়। তো বন্ধুরা, আমরা কোম্পানি আইনের শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করলাম। তো আমরা শ্রেণীগুলো আরও একবার এক নজরে দেখিয়েছি। কোম্পানির শ্রেণীবিভাগ, প্রথমত কোম্পানিকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম: সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। এর মধ্যে নিবন্ধিত কোম্পানিকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছিলাম। নিবন্ধিত কোম্পানিকে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি আর একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। এই সসীম দায় সম্পন্ন কোম্পানিকে 2 ভাগে ভাগ করেছিলাম। সসীম বা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সসীম বা প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সসীম বা শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। এই শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছিলাম। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। এই পাবলিক লিমিটেড কোম্পানিকে আমরা মালিকানার ভিত্তিতে 2 ভাগে ভাগ করেছিলাম। পাবলিক লিমিটেড কোম্পানিকে মালিকানার ভিত্তিতে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সরকারি কোম্পানি, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। মালিকানার ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানিকে 2 ভাগে ভাগ করেছিলাম, সরকারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি। আর নিয়ন্ত্রণের ভিত্তিতে 2 ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে বেসরকারি কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। নিয়ন্ত্রণের ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানিকে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে বেসরকারি কোম্পানি, একটা সাবসিডিয়ারি কোম্পানি। এছাড়া আমরা অন্যান্য কোম্পানির নামে যে পয়েন্টটা বলেছিলাম, এই অন্যান্য কোম্পানিকে আমরা 4টা ভাগে ভাগ করছি। অন্যান্য কোম্পানিকে 4টা ভাগে ভাগ করছি। যে 4টা পয়েন্ট আমরা আজকে আলোচনা করছি, এই 4টা কোম্পানি হচ্ছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি এবং বিশেষ কোম্পানি। বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি এবং বিশেষ কোম্পানি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। সমস্যা হলে ফোন করবা, নিশ্চয়ই সমাধান করা হবে। তো সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।